এক গ্রামে এক বৃদ্ধা তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করত। এই বৃদ্ধা ছিল খুবই গরিব। একদিন সে দেখলো জেলে মাছ বিক্রি করতে এসেছে। মাছ নেবেন? মাছ, ভালো ভালো মাছ, বড় বড় মাছ, রুই কাতলা মাছ, একদম সস্তা। মাছ নেবেন? মাছ। আমার ছেলে কাঠ বিক্রি করতে বাজারে গেছে, আমার কাছে কোনো টাকা নেই। ছেলে বাড়ি ফেরার পর যদি তুমি মাছের দাম নাও তবে আমি মাছ কিনতে পারি। না গো বুড়িমা, আমি বাকিতে তো মাছ দিতে পারবো না। সেটা তো জানি না, তোমার দিতে হলে দাও, নাহলে থাক। আচ্ছা, তুমি এত করে যখন বলছো তাহলে দাও, কিন্তু ছেলে এলে কিন্তু টাকা সাথে সাথে পরিশোধ করে দিতে হবে। এই নাও, তোমার হচ্ছে গিয়ে 50 টাকা। তুমি তোমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে রেখো, আমি মাছগুলো বিক্রি করে যাওয়ার পথে টাকাটা নিয়ে যাব। এরপর বুড়ি মাছ রান্না করতে লাগলো। আর সেই সময় বিকেল হয়ে গেল, রান্না করা শেষ। ঠিক সেই সময় মাছওয়ালা আবার তাকে ডাকতে লাগলো। কই গো বুড়িমা, আমার বেচা কিনা সব শেষ, তাড়াতাড়ি মাছের দামটা দিয়ে দাও তো দেখি। কে কে আসছে, একটু দাঁড়াও। ও তুমি? কিন্তু আমার ছেলে তো এখনো বাড়ি আসেনি, সে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। না 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 বুড়িমা, এখন তো এসব কথা বললে শুনবো না। আমি তো তোমার আগেই বলেছিলাম আমি যাওয়ার পথে টাকা নিয়ে যাব। এখন তুমি হয় টাকা দাও, নইলে আমার মাছ ফেরত দাও। আমি ব্যাপারে আর কিছু জানি না। কিন্তু মাছগুলো আমি কিভাবে ফিরিয়ে দিব? সেগুলো তো আমি রান্না করে ফেলেছি। আমি অত কিছু জানি না, তুমি আমার মাছ ফেরত দাও। আচ্ছা ঠিক আছে, রান্না করা মাছগুলো বরং তুমি নিয়ে যাও। হায় রে আল্লাহ, আমি কত কষ্ট করে মাছগুলো রান্না করলাম, টাকা নেই বলে রান্না করা মাছগুলো ফিরিয়ে দিতে হচ্ছে। হায় রে আল্লাহ, একটু মুখ তুলে খাও, একটু জল রেখে দিই, ছেলেটা বাড়ি এসে খাবে। এরপর বুড়ির কাছ থেকে মাছ নিয়ে সে ফিরে যায়। বুড়িকে যা জব্দ করেছিল, আজকে ফ্রি পয়সা রান্না মাছ খাবো। কত দেরি হয়ে গেল, খুব খিদেও লেগেছে। যাই তাড়াতাড়ি বাড়ি চলে যায়, গিয়ে গরম গরম ভাত খাবো। মা, ও মা, কই তুমি? কে? খোকা ফিরলি? আজকে জানো খুব কম দামে কাঠগুলো বিক্রি করতে হলো। কাঠ বিক্রির টাকা দিয়ে তো চালই কিনতে পারিছি, আর কিছু পারলাম না। মা, আমার খুব খিদে পেয়েছে। কই মা, তাড়াতাড়ি খেতে দাও। বাবা, তোর জন্য ভাত নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছের চপ, কি সুন্দর গন্ধ ছাড়ছে। মা, মাছগুলো তুমি কোথায় পেলে? আর বলিস না, তুই যাওয়ার পরে জেলে আসছিল, তুই বাড়ি এসে টাকা দিবি এই সত্য মাছ কিনছিলাম। কিন্তু হায় রে আফসোস, তার আসতে দেরি হওয়ায় রান্না করা মাছগুলো ফিরিয়ে দিতে হলো। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি কালকে আর কাঠ কাটতে যাব না। বাড়িতে যা কাঠ আছে তাই বিক্রি করে চাল কিনবো। তারপর আমি যাবো রাজার পুকুরে মাছ ধরতে। তুমি রান্না করবে, আমরা দুজন মজা করে খাবো। রাজার পুকুরে মাছ ধরতে গেলে রাজার সেনারা তোমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে শাস্তি দিবে। অনেকেই তো রাজার পুকুরে মাছ ধরে, কই কেউ তো তাদের বাধা দেয় না। তারা আমাদেরকে কেন বাধা দিবে? তুমি চিন্তা করো না, আমাদেরও কিচ্ছু বলবে না। তবু যদি বাধা দেয় তাহলে না হয় আমি ফিরে চলে আসবো। আচ্ছা, সাবধানে যাও। পরের দিন সকালে ছেলেটি বাজারে গেল, কাঠ বিক্রি করে তাড়াতাড়ি চাল নিয়ে ফিরে এলো। এরপর সে গেল রাজার পুকুরে মাছ ধরতে। সে সারাদিন বড়শি পেতে রইল, কিন্তু একটি মাছও ধরতে পারলো না। সারাটা দিন চলে গেল, একটা মাছ হলো না। সে কখন থেকে বড়শি নিয়ে বসে আছে। রাজার পুকুরে আর বোধহয় মাছ নাই। একে একে যারা এসেছিল সবাই তো চলে গেল, আমি আর এখন কি করবো? কিন্তু খালি হাতে তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। মাকে যে কথাতে এসেছি আজকে মাছ নিয়ে বাড়ি ফিরবো। হে আল্লাহ, তুমি রহমত করো।
একটু রহমত করো আমাদের উপরে। আরে বড়শিটাতে একটা রাজহাঁস ধরা পড়েছে, যাই রাজহাঁসটাকে আজকে বাড়ি নিয়ে যায়। মা, ও মা দেখো কি নিয়ে এসেছি। ওরে বাবা, তুই রাজহাঁস কোথায় পেলি? এটা কারো পালিত রাজহাঁস। তুমি এটা চুরি করে এনেছো। যাও, যেখানে থেকে এনেছো এটাকে সেখানেই রেখে এসো, নাহলে আমরা বড় বিপদে পড়বো। আরে মা, তুমি ভয় পেও না, আমি রাজহাঁস নিয়ে আসার সময় আমাকে কেউ দেখিনি। আমি তো কখনো রাজহাঁসের মাংস খাইনি। আজকে চলো না রান্না করে খাই। তুমি আমাকে রাজহাঁসের মাংস রান্না করে দাও মা। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে আনছি। আহ, কি সুন্দর মাংস। কতদিন দুজন মাংস খাইনি বলো তো। কতদিন পরে এত ভালো খাবার পেলাম। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। ঠিক বলেছিস বাবা, অনেকদিন পরে গেলাম। তোরা আরেকটু মাংস দিই। বিকেলে রাজার প্রহরীরা পুকুরের সব রাজহাঁস ফিরিয়ে ঘরে নিতে এলো, কিন্তু তারা দেখলো সেখানে একটি রাজহাঁস কম আছে। তারা আশেপাশে সব জায়গায় খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে রাজার পেয়াদারা জানতে পারলো ওই বৃদ্ধার ছেলে আজ পুকুরে বড়শি পেতেছিল। তারা সন্দেহ করলো ওই বৃদ্ধার ছেলে রাজহাঁসটি চুরি করেছে। তাই তারা বৃদ্ধার বাড়ি গেল এবং বৃদ্ধাকে বলল, কই তো বাড়ি আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো। রাজার রাজহাঁস চুরি হয়েছে, আমরা ওটা খুঁজতে এসেছি। তোমার ছেলে মাছ ধরতে গিয়ে হয়তো রাজহাঁসটিকে ধরে এনেছে। আমরা তোমাদের ঘর তল্লাশি করবো। এই চল, ভিতরটা দেখে আসি, চল। না না, আমরা তো কোনো রাজহাঁস আনিনি। এই কি, কোথায় যাচ্ছ? থামো। এই তো রান্নাঘরে রান্না করা মাংস রয়েছে, রাজহাঁসের পালক রয়েছে। তার মানে এই সেই চোর। চল, ধর বেটাকে, ধরে নিয়ে চল রাজার কাছে। আমার ছেলেকে ছেড়ে দাও, আর ধরে নিয়ে যেও না। আমার ছেলেকে ছেড়ে দাও। রাজামশাই, দেখুন এই বেটা আপনার রাজহাঁস চুরি করে নিয়ে গেছে এবং সেটাকে রান্না করে খেয়ে ফেলেছে। এই ছেলে, তুই কি রাজহাঁসের মাংস খেয়েছিস? আমার রাজহাঁস চুরি করেছিস? না মহারাজ, না, আমি চুরি করিনি। এরা সবাই আমাকে এমনি ধরেছে। আমি কিন্তু চোর নই। একে যা বন্দি কর। সব ছেলেরা একই কথা বলে, যাইকে কারাগারে নিক্ষেপ কর। ঠিক সেই রাতে বুড়ি স্বপ্ন দেখলো যে তাকে একজন এসে বলছে যে আল্লাহর নাম নিয়ে পালকটি পুকুরে ফেলে দিলে পুকুরের সেই পালকটি রাজহাঁসে রূপান্তরিত হবে। বৃদ্ধা জেগে ওঠে। স্বপ্নের কথা প্রথমে বিশ্বাস করতে পারলো না, তবুও স্বপ্নে সে যা দেখেছিল তা পালন করার সিদ্ধান্ত নিল। তখনও সকাল হয়নি। সে রাজহাঁসের একটি পালক নিয়ে রাজার পুকুরে গেল এবং আল্লাহর নাম করে সে পালকটি পুকুরে ছুড়ে দিল। এরপর সে বাড়িতে ফিরে এলো। সেই রাতে রাজহাঁস একটি স্বপ্ন দেখলো। সে এক বৃদ্ধ নারী তাকে বলছে, তুমি রাজহাঁস চুরিতে এক বৃদ্ধার ছেলেকে বন্দি করেছো, কিন্তু রাজহাঁস তোমার পুকুরেই সাঁতার কাটছে। তখন রাজা পুকুর পাড়ের লোক পাঠালো। তারা গিয়ে দেখলো হারিয়ে যাওয়া রাজহাঁস পুকুরে সাঁতার কাটছে। রাজা তখন প্রহরীকে ডেকে বলল, তোমরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছো না। যাও, বৃদ্ধার ছেলেকে ছেড়ে দিয়ে এসো। তোমরা মিথ্যা অভিযোগে এক বৃদ্ধার ছেলেকে বন্দি করেছো। যাও, এক্ষুনি তাকে ছেড়ে দাও। এরপর তারা বৃদ্ধার ছেলেটিকে ছেড়ে দিল।